বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং আজকের এই মহৎ উৎসব অনুষ্ঠানে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বলি। দরুদ পাঠাই আমাদের আখিরি নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ্জামান, সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ্জামান, সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ্জামান। মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত জেলা আমির, বিভাগীয় আমির, নারী নেত্রী, থানা আমিরগণ, ইউনিট আমিরগণ এবং সকল পর্যায়ের ভাই ও বোনেরা, সবাইকে সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? পবিত্র কোরআনে সর্বপ্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 14 বছর ধ্যান সাধনার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে পবিত্র কোরআনের যেই সর্বপ্রথম আয়াতটি নাজিল হয়েছিল, সেই আয়াতটি আমি একটু পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এখানে প্রথমে যে আয়াতটা নাজিল করা হয়েছে, সেখানে আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলা হচ্ছে যে হে নবী, আপনি পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি তো পড়তে জানি না, জিবরাইল আমিনের মাধ্যমে। আবারও বলা হচ্ছে আপনি পড়ুন, উনি বলছেন যে আমি তো পড়তে পারি না। আবারও বলা হচ্ছে যে আপনি পড়ুন, উনি বলছেন যে আমি তো পড়তে জানি না। মহান আল্লাহ পাকের ইচ্ছায় জিবরাইল আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াই ধরলেন, তারপরে তার ভিতরে সেই জ্ঞানগুলো আল্লাহ দিয়ে দিলেন। ঠিক এইভাবে এই যে পড়ার সেই জায়গা থেকে সূচনা শুরু হলো। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, শিক্ষা দীক্ষায়, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সেই জাতি, অর্থাৎ জাহেলি যুগের সেই জাতি, আরব জাতি, তারা শিক্ষকের আসীনে আসীন হলো। সেই জ্ঞান বিজ্ঞানের ধারাবাহিকতায় 2000 অর্থাৎ 1400 বছর কিন্তু পার হয়ে গেছে। যত দিন গেছে ততই মানব জাতির উন্নতি হওয়ার কথা ছিল, যেহেতু সেই শিক্ষা দীক্ষা পড়ো মানে কি? পড়া মানে কিন্তু জ্ঞান অর্জন করা, জানা। তো এই জানা বুঝার কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, গবেষণাগার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সেখানে কিন্তু জ্ঞান অর্জন হয় না। তো এত জ্ঞান অর্জন হওয়ার পরেও এই সমাজ আজকে কেন পশু সমাজে পরিণত হলো? এত পড়ার পরেও এই সমাজ কেন অন্যায়, অশান্তি, খুন, ধর্ষণ, রাহাজানিতে পরিপূর্ণ? কেন এই সমাজে ভাই ভাইয়ের সাথে সংঘাত? কেন এই সমাজে পিতা পুত্রের সাথে সংঘাত? কেন এই সমাজে 75 বছর বৃদ্ধ বয়সী নারীকে ধর্ষণের শিকার হতে হয়? কেন 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণের শিকার হতে হয়? এই যখন এই সমাজের পরিস্থিতি, তখন এই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত সব কিন্তু উঠে গেছে।